আমি যখন ঢুকলাম তখন কিন্তু একদমই কারেন্ট ছিল না। তো কারেন্ট না থাকার কারণে কিছু দেখতেই পাচ্ছি না। তার উপর যে ভোটারদের জন্য যে ভোটদান কঠিন করে রাখছে, সেটার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। খুব বেশি মানুষ কিন্তু এখানে নাই। বিভিন্ন সাধারণ শিক্ষার্থী আছে, সবার একটাই দাবি ছিল যে কোনো নির্দিষ্ট দলীয় ব্যালট বক্স যেন না আসে। যেমন আমি যখন সকালে উঠি বলছিলাম যে ভোট দিতে যাবেন না, প্রফেসর আপু ভোট দিয়ে কী করবো, সেই একই রকম আছে। তো আমার মনে হয় যে আরেকটা বড় রিজন হচ্ছে ওরা যেটা বললো, ওদের আইডি কার্ডের ম্যাচ। আরেকটা বড় রিজন হচ্ছে আইডি কার্ডের মেয়াদ শেষ, সেটার জন্য আবার প্রত্যয়নপত্র লাগবে। সেখান থেকে প্রত্যয়নপত্র তুলতে গেলে একটা টাকা দিতে হবে। তারপরে হচ্ছে আইডি কার্ড চেঞ্জ করতে হলে 2-3 দিন লাইব্রেরিতে দৌড়াদৌড়ি। এই যে প্রশাসন যে ভোটদানকে কঠিন করে রেখেছে, সেই জন্য আমার মনে হয় যে নির্বাচনী যে আমেজটা আমরা আশা করেছিলাম সেরকম হচ্ছে না। তবে আমি সবাইকে অনুরোধ করব, 33 বছর জাকসু হতে যাচ্ছে, আপনারা আপনাদের ডেমোক্রেটিক রাইটটা চর্চা করুন, ভোট দিতে আসুন, যাকে খুশি তাকে ভোট দিন, কিন্তু আপনাদের ডেমোক্রেটিক রাইটটা নষ্ট করবেন না। এখানে তো আমরা সব প্রার্থীরা যারা আছি বা যারা বিভিন্ন সাধারণ শিক্ষার্থী আছে, সবার একটাই দাবি ছিল যে কোনো নির্দিষ্ট দলীয় ব্যালট বক্স যেন না আসে। একটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জাকসু হতে যাচ্ছে, এখানে দলীয় ব্যালটের প্রশ্ন কিভাবে আসে? তো সেটা নিয়ে কথা হয়েছিল। তো ছিনতাই, এটা তো ভাই বিশ্ববিদ্যালয়, অন্তত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্ভব না। বেশ কয়েকবার ভিতরে গিয়েছেন, বাইরে বের হয়েছেন, এর না কারণটা না, কি বলবেন? প্রথমে হচ্ছে আমি যখন ঢুকেছি, আমি আমার সিরিয়াল নাম্বারটা বেশ কয়েকবার না 2বার সিরিয়াল নাম্বারটা দেখিনি। সিরিয়াল নাম্বারটা হচ্ছে বাইরে থেকে দেখে গেলাম। তারপরে হচ্ছে আরেকবার গিয়েছি। অ্যাকচুয়ালি না, এই যে আপনারা বললেন, আমি যখন ঢুকলাম তখন কিন্তু একদমই কারেন্ট ছিল না। তো কারেন্ট না থাকার কারণে কিছু দেখতেই পাচ্ছি না। তার উপর আপনারা জানেন যে আমি চোখে একটু আঘাতপ্রাপ্ত হয়েছি। তো তারপরে এই যে বিদ্যুৎ বিভ্রাট হলে প্রশাসন যে কি করবে সেটা তারা আগে থেকে ব্যবস্থা নেয়নি। তো এই যে এই বিষয়গুলো আছে, যেগুলো বলা যায় ইনফ্রাস্ট্রাকচারাল বা লজিস্টিক, সেগুলো নিয়ে তো প্রশাসন চিন্তা করেনি। তার উপর যে ভোটারদের জন্য যে ভোটদান কঠিন করে রাখছে, সেটার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। খুব বেশি মানুষ কিন্তু এখানে নাই, অথচ 33 বছর পর আরও অনেক বেশি মানুষ আমরা আশা করেছিলাম। তো এখনো সময় তো আছে, হোপফুলি সবাই হচ্ছে ভোটটা দিয়ে যাবে ফ্রি হয়ে।